সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে এলাম শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখাবের জন্য। তো অবশ্যই ইনশাআল্লাহ শুদ্ধভাবে শেখার জন্য আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং উচ্চারণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন লাম জাওয়ানাল, ইন্নাল। আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জাবার লা, জাল ইয়াজা জি, লাজি, নুন জাবার না, লাযিনা কাফারু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। কাফ জাবার কা, ফা জাবার ফা, কাফা, র অপেশ রু, কাফারু। বিআয়াতিনা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, খার জাবার এক আলিফ টেনে পড়বেন, এখানেও খার জাবার এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হামজা খার জাবার আ, বি আ, ইয়া খার জাবার ইয়া, বি আ ইয়া, তাজের তি, নুন আল জাবার না, বিআয়াতিনা। সাউফা, সিন অজবার সাউ, ফা জবার ফা, সাউফা। নুসলিহিম, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। নুন সদ, এখানে সদটি মোটা অক্ষর তার জন্য একটু মোটা করে পড়বেন। নুস, লাম ইজের লি, হা মিমজের হিম, নুসলিহিম। না র, এখানে কালার করা আছে, তো এখানে ইকফা গুন্না হতো, তো এখানে ত আছে, তয়ের জায়গায় থামা ভালো, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নুন আলি জবা না, র আলি জবা র, না র। একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে একটি জাবার বাদ দিয়ে উচ্চারণ করলাম কেন, তো অনেক সহজে আপনাদেরকে শিখাবার জন্য। এখানে র আলি জাবার রন না বলে র, থামতে গেলে র এভাবে হয়ে থেমে যাবেন। না র। কুল্লামা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কাপ লাম পেশ কুল, লাম যাবার লা, কুল্লা মিম আল জার মা, কুল্লামা। নদিজাত, নুন যাবার না, দদ জের দি, নদি, জিম তা যাবার জাত, নদিজাত। জুলুদু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। জিম পেশ জু, লাম অপেশ লু, জুলু, দাল পেশ দু, জুলু দু। হুম, হা মিম পেশ হুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না, এখানে ইকফা মিম সাকিন গুন্না। এরকম হবে জুলুদুহুম, এভাবে গুনগুন করে গুন্না হবে। বাদাল, বা দাল বার বাদ, দাল লাম যাবে দাল, বাদাল। না হুম, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। নুন খার যাবার না, হা মিম পেশ হুম, না হুম। জুলুদান, এখানে কোনো গুন্না হবে না, দান বলে পড়বেন। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। জিম পেশ জু, দাল অপেশ দু, জুনু, জুলু, দাল আলিফ দে যাবার দান, জুলু দান। এখানে গুন্না হবে না কেন বলছি, দুই জাবার থাকলে অনেক জায়গায় গুন্না হয়, এখানেও একটি গুন্না আছে, ইজাহার গুন্না বলতে স্পষ্টভাবে দান, এভাবে কোনো টান টুন কিচ্ছু হবে না, স্পষ্টভাবে দান এভাবে পড়বেন। অনেক সবাই গুন্না বলতে এগুলো বুঝাতে গিয়ে গুন্না করে দেয়, দান এভাবে পড়ে নেয়, তো এখানে কোনো গুন্না হবে না। জুলু দান। গয়রহা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। গয় নিয়ে যাবার গয়, র যাবার র, গয় র, হা আলি যাবার হা, গয়রহা। লিয়াজুকুল, এই লামের সঙ্গে মিলবে, পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যে লি, ইয়া যাবার ইয়া, দিয়া, জাল ওয়াপেশ জু, লিয়াজু, কফ লাম পেশ কুল, লিয়াজুকুল। একটি নরম শব্দ জাল, এই যে দেখেন জাল নরম করে পড়ছি, পেশ আছে
জাল অপে জু, লিয়াজু কুল, এটি মোটা অক্ষর কুল, এই কফকে কুল কুল বললে পারে এরকম কাফ হয়ে যাবে, এখানে হবে কুল। এইগুলো অবশ্যই জানতে হবে বা শিখতে হবে। আযাব, এখানে তো আছে, তো এক জায়গায় থামা ভালো, তার জন্য শেষ অক্ষরে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে, কলকলা শব্দ, তার জন্য। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। প্রথমে 3 আলিফ টেনে কলকলা হবে, কেন? যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষর সাকান দিলে মাদ্দা আরজি হবে, কেন? যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। ইন্নাল এলামের সঙ্গে মিলবে, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লহা খার জবর এক আলিফ টেনে পড়বেন, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে, লহা কানা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, কা পালি যাবার কা, নুন যাবার না, কানা। আজিজান, এখানে আজিজান জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন একটু, আর এটি ঝিনঝিনা, এই ঝিনঝিন করে আওয়াজ করছে, এরকমই ঝিনঝিন করে আওয়াজ হয়ে এই যা উচ্চারণটি হবে, আজিজান। দেখেন আজিজান। হাকিমা, জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন, 2 জাবার আছে, একটি জাবার বাদ দিবেন বা একটি জাবারের সঙ্গে আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, কেন? এখানে আয়াত আছে, তার জন্য 2 জাবার থাকলে থামতে গেলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। এই হা উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে, হাকিমা। এভাবেই পড়তে হবে বা শিখতে হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে গেলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন।